এটা একটা গোলক ধাঁধা হয়ে গেছে। মানে মিডিয়া যা বলছে, আমরা তো ভারতের মিডিয়া বা ইন্ডিয়ান আর্মির কথা শুনে এটা বিশ্বাস করছি পাকিস্তান একদম ধ্বংস হয়ে গেছে এবং পাকিস্তান নাস্তানাবুদ হয়ে গেছে। কিন্তু ভারতবর্ষ আবার এটাও ক্লেম করছে যে ওরা কাশ্মীরে, উরিতে, পুঞ্জে বিভিন্ন জায়গায় ব্যাপক আমাদের ক্ষতি করেছে, যেটা জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী সেটা বললেন। তাহলে আমাদেরও ক্ষতি হয়েছে, পাকিস্তানেরও ক্ষতি হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, যুদ্ধ থামানো হলো কেন? যুদ্ধ তো চিন্তাভাবনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেউ নিশ্চয়ই শখে যুদ্ধ করে না, এটাই আমরা ধরে নেব। তাহলে সন্ত্রাসবাদকে শেষ করতে কঠিন সিদ্ধান্ত ভারত নিয়েছে, সন্ত্রাসবাদকে আমরা নির্মূল করব। আমার কথা হচ্ছে, সন্ত্রাসবাদ কি নির্মূল হয়ে গেছে? এরপর কি আর সন্ত্রাসবাদী আক্রমণ হবে না? মাত্র 3 দিনে ভারত থেমে গেল কেন? সেটা পাকিস্তানের অনুরোধ হোক বা ট্রাম্পের হুকুম হোক, তৎক্ষণাৎ মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে যুদ্ধ থামিয়ে দেওয়া। অথচ এখনও প্রতিদিন শুনছি নাকি যুদ্ধ হচ্ছে আর দুপক্ষই দাবি করছে আমরা জিতে গেছি। এইটা আমাদের বোঝার বাইরে। কিন্তু আমরা চেয়েছিলাম যুদ্ধ যদি করো, ভালো করে করো। আজ 75 বছর ধরে কাশ্মীর দখল করে রেখেছে পাকিস্তান, যেটা আমাদের ন্যায্য অধিকার। আমরা একটার পর একটা যুদ্ধ জিতি, কিন্তু কাশ্মীরটা ওদের হাতেই থেকে যায়, আমরা ছেড়ে দিয়ে চলে আসি। এইটা আমার পক্ষে ঢুকছে না। আমরা যা শুনেছি, ভারতীয় বিমান বাহিনী এবং আর্মি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ক্রসই করেনি। ভারতের ফাইটার প্লেন ভারতীয় আকাশসীমার মধ্যে থেকেছে এবং পাকিস্তানের ফাইটার প্লেন পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেনি। এর মাঝখানে পাকিস্তান নাকি কাশ্মীর দখল করে নিচ্ছে আর ভারত নাকি লাহোর, ইসলামাবাদ দখল করে নিচ্ছে। তা আমরা বুঝতে পারছি না, ঘরে বসে বসে পাকিস্তান দখল হয়ে যাচ্ছে। আর 3 দিনে, আমরা তো ভাবলাম যুদ্ধ সবে শুরু হয়েছে, 3 দিনে যুদ্ধবিরতি হয়ে যাওয়ার আমার মাথায় আসে না। যুদ্ধ হওয়া উচিত না। আর আমার কথা হচ্ছে, একটা ফোন কলে, পাকিস্তানের একটা ফোন কল আসতে যদি ভারতের সমঝোতা হয়ে যায়, ভারত বসে যায়। ট্রাম্প তার আগে ঘোষণা করলো যে সিজফায়ার হয়ে গেছে এবং দুজনের সঙ্গে আমি কথা বলে এটা আমাদের একটা অ্যাচিভমেন্ট, আমরা এটাকে সিজফায়ার করেছি। তাহলে এক রাতের আলোচনায়, একটা ফোনে যদি যুদ্ধ থামে, তার মানে কথা বলার মতো পজিশন আছে যেখানে কথা বলে আপনারা যুদ্ধ থামাতে পারেন। তাহলে আপনারা কথা বলেন না কেন? তাহলে আপনারা কথার মাধ্যমে কাশ্মীর সমস্যা কেন মেটান না? বাংলাদেশ, এই পাকিস্তান আর ভারতের যে বৈরতা, সেটা কেন মেটান না? যদি এই দুটো দেশের বন্ধুত্ব হয়ে যায়, তাহলে হাজার হাজার মিলিয়ন ডলার দিয়ে ফাইটার প্লেন, রকেট, মিসাইল আমাদের কিনতে হয় না। একে অপরের সঙ্গে ব্যবসা বাণিজ্য বাড়ে, উন্নতি হয়, দুটো দেশেরই জিডিপি বাড়ে, উন্নতি হয়। আমরা সাধারণ মানুষ, আমরা তো মিলিটারি এক্সপার্ট না। যুদ্ধ হওয়া উচিত কি উচিত না তার টেকনিক্যালিটি আমরা বলতে পারবো না। কিন্তু যখন এত ঘটা করে পহেলগাঁও হত্যার বদলা নেওয়ার জন্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাই করা হলো, 3 দিনে কি আমার লক্ষ্য অ্যাচিভ হয়েছে? নাকি শুধু এটা নির্বাচনী প্রচারের অংশ হিসাবে ওই মোদিজি শৌর্য বীর্য প্রকাশ করার জন্য, যেটা ভারত বারবার বলে যে আমরা তৃতীয় পক্ষের ইন্টারভেনশন বা মধ্যস্থতা বলুন, হস্তক্ষেপ বলুন, সহ্য করব না। তাহলে ট্রাম্পের হুকুমের সঙ্গে সঙ্গে যুদ্ধ থেমে গেল কেন? তাহলে তো আমরা ট্রাম্পের বশ্যতা স্বীকার করে নিলাম। আর পাকিস্তান আমাদের এতটাই ভালো বন্ধু যে পাকিস্তানের একটা অনুরোধে, একটা ফোন কলে, মানে কোনো বাইল্যাটারাল মিটিংও হয়নি, আমাদের বিদেশ সচিব, ওদের বিদেশ সচিব বসেও আলোচনা হয়নি, আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে ওদের প্রধানমন্ত্রীর কোনো তৃতীয় দেশে বসে আলোচনাও হয়নি। একটা শান্তি প্রক্রিয়া আসতেও তো সময় লাগে। আমরা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ দেখলাম, থেমেও থামছে না। গাজাতে ইসরায়েল ফ্যালিস্তিনের যুদ্ধ দেখলাম, সারা দুনিয়া মিলে থামাতে পারছে না। আর এইখানে কি হলো? পাকিস্তানের একটা ফোন কল আসলো, আপনারা যুদ্ধ থামিয়ে দিলেন। তাহলে পাকিস্তান যদি এতটাই আপনার কাছে বিশ্বাসযোগ্য হয়, এতটা বন্ধুসুলভ হয়, তাহলে যুদ্ধ কেন? তাহলে এই সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি, ওপারেও মানুষ মরছে, এপারেও মানুষ মরছে। কি হাফিজ সাইদ না কি একজন আছে সন্ত্রাসবাদী, তার বংশের 11 জন মহিলাকে মেরে আমরা সন্ত্রাসবাদ শেষ করে দিয়েছি। অথচ যে সন্ত্রাসবাদীর বিরুদ্ধে অভিযোগ, সে হাফিজ সাইদ কিন্তু বেঁচে আছে।
তাহলে তার বউটা সন্ত্রাসবাদী, তার মেয়েগুলো, তার মা, তার কাকা বা অন্য যারা লোক তারা সন্ত্রাসবাদী ছিল, তাদের মারলাম, হাফিজ সাইদ বেঁচে গেল, এটা নাকি আমাদের অ্যাচিভমেন্ট। আর এতে আমরা এতটাই স্যাটিসফাইড যে পাকিস্তানের একটা ফোন কল আসতে আমরা যুদ্ধ বন্ধ করে দিই। মানে সত্যি কথা বলতে কি সব কথা বলা যায় না। মোদিজির নাটক দেখতে দেখতে আমরা ক্লান্ত। আজও পুলওয়ামার তদন্ত হলো না, 300 কিলো RDX করে ঢুকলো জানতে পারলাম না। পহেলগাঁয়ের ঘটনায় কোনো ইনভেস্টিগেশন হলো না। আরে আন্তর্জাতিক সংস্থাকে তুমি আনো, সবাই মিলে বিচার করুক, অপরাধী তো বার হোক প্রথমে। সন্ত্রাসবাদ ঢুকলো, সন্ত্রাসবাদ বেরোলো, আমরা জানতেও পারলাম না, দেখতে পেলাম না, ধরতে পারলাম না। যুদ্ধ হলো, 3 দিনের ফ্রেন্ডলি ওয়ার হলো, যুদ্ধ একটা ফোন কলে থেমে গেল। আমার মাথায় ঢুকছে না, আমি তো যুদ্ধ এক্সপার্ট না, কিন্তু এইটুকু বলতে পারি এটা যুদ্ধ হয়নি, নির্বাচনী বাজার গরম করার জন্য একটা খেলা হয়েছে। এবং এতে 100 কোটি টাকা বা 1000 কোটি টাকা খরচ করলে 1 লক্ষ কোটি টাকা খরচ দেখিয়ে দেওয়া হবে। ভারতীয় অর্থভাণ্ডার শূন্য করার এইটা আর একটা ফর্মুলা। এইটাকে আমি কোনোভাবেই যুদ্ধ বলে মানতে রাজি নয় যে কেউ একে অপরের গণ্ডি পেরোলো না আর যুদ্ধ হয়ে গেল, যুদ্ধ জয়ও হয়ে গেল, পাকিস্তানও জিতে নিল। 300 কিলো RDX করে ঢুকলো জানতে পারলাম না। পহেলগাঁয়ের ঘটনায় কোনো ইনভেস্টিগেশন হলো না। আরে আন্তর্জাতিক সংস্থাকে তুমি আনো, সবাই মিলে বিচার করুক, অপরাধী তো বার হোক প্রথমে। সন্ত্রাসবাদ ঢুকলো, সন্ত্রাসবাদ বেরোলো, আমরা জানতেও পারলাম না, দেখতে পেলাম না, ধরতে পারলাম না। যুদ্ধ হলো, 3 দিনের ফ্রেন্ডলি ওয়ার হলো, যুদ্ধ একটা ফোন কলে থেমে গেল। আমার মাথায় ঢুকছে না, আমি তো যুদ্ধ এক্সপার্ট না, কিন্তু এইটুকু বলতে পারি এটা যুদ্ধ হয়নি, নির্বাচনী বাজার গরম করার জন্য একটা খেলা হয়েছে। এবং এতে 100 কোটি টাকা বা 1000 কোটি টাকা খরচ করলে 1 লক্ষ কোটি টাকা খরচ দেখিয়ে দেওয়া হবে। ভারতীয় অর্থভাণ্ডার শূন্য করার এইটা আর একটা ফর্মুলা। এইটাকে আমি কোনোভাবেই যুদ্ধ বলে মানতে রাজি নয় যে কেউ একে অপরের গণ্ডি পেরোলো না আর যুদ্ধ হয়ে গেল, যুদ্ধ জয়ও হয়ে গেল, পাকিস্তানও জিতে নিল, ওরাও কাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ইন্ডিয়াও জিতে নিল, ইন্ডিয়াও চ্যাম্পিয়ন হয়ে গেল, ইন্ডিয়া পুরো পৃথিবী নাকি ভারতের শক্তি মেনে নিল, কাশ্মীর ওদের কাছে রয়ে গেল, সন্ত্রাসবাদ তার জায়গায় রয়ে গেল। কি হলো বুঝলাম না, এখনও আমার কাছে এটা ক্লিয়ার না। প্রশ্ন উঠছে যে বিজেপি এই যুদ্ধটাকে ভোট প্রচারের কাজে ব্যবহার করছেন, বিরোধী দল প্রশ্ন তুলছেন, কি বলবেন? এটা তো একদম পরিষ্কার। অপারেশন সিন্দুর হবার সঙ্গে সঙ্গে 24 ঘন্টার মধ্যে হোর্ডিং লেগে গেল। মানে হোর্ডিং ডিজাইন করে, প্রিন্ট করে হোর্ডিং রেডি ছিল, শুধু লাগাতে বাকি। যেমন করোনা ভ্যাকসিন আসার আগে, করোনা ভাইরাস আসার আগে করোনা ভ্যাকসিনের প্রোডাকশান হয়ে গেছিলো, এটা তো সেই রকমই কেস লাগলো। এটা তো এখন পরিষ্কার যে যুদ্ধটা করা হলো, এটা একটা কন্ট্রাক্ট ওয়ার্ড। মানে ওই 4 মাসের যেমন অগ্নিপথ স্কিম হয়, আবার 11 মাসের যেন লিভ অ্যান্ড লাইসেন্সের ঘর নেওয়া হয়, আবার কন্ট্রাক্টে লেবার নেওয়া হয়, এটা কন্ট্রাক্ট ওয়ার হয়েছে। ভাই আমাদের একটা যুদ্ধের খুব দরকার, তোমার পাকিস্তানেও খুব অশান্তি, তোমার ওখানে জিনিসপত্রের দাম বেড়েছে, তোমার ওখানেও নির্বাচিত সরকারকে তোমরা ফেলে ইমরান খানকে জেলে পুরেছো, দেশে প্রচুর অশান্তি আছে, চলো তোমাদেরও একটা যুদ্ধের খুব দরকার আর আমাদেরও একটা খুব যুদ্ধের দরকার, চলো আপাতত একটা যুদ্ধ করা যাক, ফ্রেন্ডলি ছোটোখাটো যুদ্ধ করা যাক। তাই দুজনের গণ্ডির মধ্যে থেকে বাউন্ডারি লাইন ক্রস না করে একটা যুদ্ধ হয়ে গেল। তো এইটা নির্বাচনী মেটেরিয়াল ছাড়া আর কিচ্ছু না। এই যুদ্ধে 2 দেশের সেনা মুখোমুখি, কিন্তু সংকটে পড়ছে সাধারণ মানুষেরা। তাহলে সরকার এবং সমাজের কি ভূমিকা নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? দেখেন, মানুষ যদি গাধা হয়, সরকারের এই সমস্ত কাজ করা খুব সহজ হয়ে যায়। কটা নিরীহ মানুষ মরলো, কোন দিকে মরলো, আমার দেশেরও লোক মরেছে, এটা নিয়ে লোক চিন্তিত না। লোক ওই ফেক নিউজ আর মিডিয়ার নাচানাচি, স্টুডিও নাচানাচি থেকে আনন্দিত হচ্ছে, পাকিস্তানকে শেষ করে দিলাম, এই আনন্দে মাতোয়ারা হয়ে আছে। এবং এই দেখিয়ে যদি এদের ভোট নেওয়া যায়, তাহলে কটা লোক মরলে কিছু যায় আসে না। পুলওয়ামাতেও লোক মরেছিল, পহেলগাঁয়েও লোক মরেছে, লোক লাগাতার মরছে, দেশে মব লিঞ্চিং করে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে শত শত মানুষকে, সেখানে পুলিশ প্রশাসন সরকার আছে। আরে
যদি কাউকে ধর্ম জিজ্ঞেস করে মেরে দেওয়া সন্ত্রাসবাদ হয়, তাহলে দেশে বাংলা কথা বলে এই বলে পিটিয়ে মেরে দেওয়া, তার ঘর বুলডোজার দিয়ে দেশের সরকার ভেঙে দিচ্ছে, এটা সন্ত্রাসবাদ না? আপনি পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়বেন, আর এদেশে দলিত, আদিবাসী, মুসলিম তাদের জীবন জীবিকার সুরক্ষার, প্রাণের সুরক্ষার অধিকার, মহিলারা রাস্তায় নিয়ে যাচ্ছে, তাদেরকে স্কুলের মেয়েদের তুলে নিয়ে গিয়ে রেপ করছে, হত্যা করছে, এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়বে না সরকার? নাকি বিজেপি এই সন্ত্রাসবাদকে উন্নত করবে? মণিপুরে যে মানবাধিকার হনন হলো, এখনও পর্যন্ত মোদিজি একটা কথা বলেননি, ওখানে যাননি। নিরীহ মানুষের হত্যা, এটাই তো সন্ত্রাসবাদ। যুদ্ধে যে লড়াই হয়, মানুষ মারা যায়, সেটা অনেক সম্মানজনক মৃত্যু, যে আমার শত্রু আমাকে মেরেছে, আমি শহীদ। কিন্তু আমার দেশের নাগরিককে, আমার দেশের মানুষ, নিরপরাধ মানুষ, নিরস্ত্র মানুষ, তাকে হত্যা করা জাতের নামে, ধর্মের নামে, ভাষার নামে, এর থেকে গরিত অপরাধ কি হবে? আপনি পাকিস্তানের সঙ্গে লড়ুন, আমরা কত বছর ধরে মব লিঞ্চিং দেখছি, তো 3 দিনে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ কেন শেষ করলেন? কারণ পাকিস্তানের কাছে মিসাইল আছে, রকেট আছে, ফাইটার প্লেন আছে, ট্যাঙ্ক আছে, বাহিনী আছে, তাই 3 দিনের বেশি আপনি লড়বেন না। আর সাধারণ মানুষকে যখন থেকে মোদিজি এসছে, আমরা তো চুরির নামে, বিনা নামে মহিলাদের ধরছে, হত্যা করছে, পুড়াচ্ছে, জ্যান্ত মেরে দিচ্ছে, তারা ছবি তুলছে, তারা ভিডিও ছাড়ছে, পুলিশ প্রশাসন তাদের ধরতে পারছে না। আমি বলি, পেহেলগাঁওয়ের যে ঘটনা হয়েছে, অতর্কিত কেউ এসছে, মেরেছে, চলে গেছে, তার থেকে অনেক বড় অপরাধ যারা ভিডিও তুলে, হত্যা করে, রেপ করে, জেলিয়ে পুড়িয়ে দেশের মেয়েদের, মায়েদের, বোনেদের হত্যা করছে, তারা ভিডিও ছাড়ছে, আর এই দেশের সরকার তাদের শাস্তি দিচ্ছে না, মানে সুরক্ষা দিচ্ছে। এটা পেহেলগাঁওয়ের ঘটনার থেকেও অনেক অনেক বেশি বিষাক্ত, বেদনাদায়ক এবং অনেক বড় সন্ত্রাসবাদ। এখন প্রতিটা মানুষ ভাবছে মেয়েদের বাইরে কী করে ছাড়বে, কাজের মানুষ ভাবছে আমি রাস্তায় যাব কী করে, আমি ট্রেনে যাব কী করে, আমাকে হত্যা। এই কোটি কোটি মানুষ আতঙ্কে আছে, এটা সন্ত্রাসবাদ না? দেশের মধ্যে আমি সুরক্ষিত নয়, আতঙ্কিত, এর থেকে বড় সন্ত্রাসবাদ কী হবে? আমি পাকিস্তানের বিরুদ্ধে তো লড়ে নেব, কিন্তু দেশের মধ্যে যে স্টেট স্পন্সার টেররিজম হচ্ছে, সরকারের প্ররোচনায় এবং সংরক্ষণে যে গণহত্যা চলছে, তার কি বলবো? আমার কাছে পাকিস্তানের সন্ত্রাসবাদ থেকে আমার দেশের সন্ত্রাসবাদ অনেক বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে।